সুপ্রভাত। নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আমি এখন পুরোপুরি সুস্থ, একদম পুরোপুরি শরীর ঠিক আছে, খুব ভালো আছি। দুদিন একটু কষ্ট হয়েছিল, তারপরে ঠিক হয়ে গেছে। এখন বেশ ভালো আছি। আবার তোমাদের সামনে আমার প্রতিদিনের কাজ নিয়মিত করছি, আর বেশ ভালোভাবেই করছি। এই কদিন আমি খুব কষ্ট করে ভ্লগ দিয়েছি, খুব কষ্ট করেই ভ্লগ করেছি, কিন্তু যেহেতু বাদ দেব না এটা ভেবেছি, সেই কারণে আমি বাদ দিইনি। আর এখন আজকে আমি বেশ ভালোভাবেই ভ্লগ করছি। দেখছো আমি প্রতিদিন সকালে যেটা করি, বিছানাটা আগে গুছিয়ে নিই। আমার মনে হয় বিছানাটা গুছিয়ে নিলে বোধহয় ঘরের অনেকটা জায়গা পরিষ্কার হয়ে গেল। ওইটাই সবচেয়ে নোংরা বলে মনে হয় আমার। ওই জন্য বিছানাটা আগে গুছিয়ে নেবার চেষ্টা করি। এবার কোনো দিন কোনো ক্ষেত্রে যদি না হয়, রান্নাবান্নার দিকে চলে যায়, সেক্ষেত্রে তখন হয়তো গোছানো হয় না, পরেই গোছাই। তবে আমার আগে গুছিয়ে নিতেই বেশি ভালো লাগে, যে গোছানো বিছানাতে বসবো বা একটু গোছানো থাকবে, দেখতে ভালো লাগবে। ঘরে ঢুকলেই মনে হয় বা বিছানাতে টান আছে, বেশ সুন্দর লাগে, মনটা বেশ একটু অন্যরকম লাগে, বেশ ভালো লাগে যখন বিছানা গোছানো থাকে। সেই কারণে আমি চেষ্টা করি যে বিছানাটা আগেই গুছিয়ে নেবার। তা আমি দেখো গুছিয়ে নিচ্ছি। আর আজকে চাদরটা চেঞ্জ করে দিচ্ছি, অনেক দিন হলো চাদরটা পাতা আছে, সেই জন্য আজকে চাদরটা চেঞ্জ করে নিচ্ছি। আর আজকে দুটো ঘরই পরিষ্কার করব, কারণ ওই ঘরটা ছোটো ঘরটাও অনেকটা অগোছালো হয়ে আছে। অনেক দিন থেকে গোছাবো করে ওটাও গোছানো হয়নি। একটু কিছুদিন থামলেই, বসলেই, যেই একটু অলসতা এসে যায় বা শরীরটা একটু সাথ দেয় না নিজের সঙ্গে, তখনই একটু গন্ডগোল হয়ে যায়, সমস্ত অগোছালো হয়ে যায়। আবার আস্তে আস্তে সেটাকে গুছিয়ে নেওয়া হয়। শুধু শরীর সাথ না দিলেও এমনিতেই আমি দেখেছি যে একটা দিন একটু যদি এদিক ওদিক হয়, বা আমি হয়তো এবেলা করছি ওবেলা করছি না, এরকম যদি হয়, তাহলেই ঘর দুয়ার কেমন একটা কীরকম একটা লাগে। সবসময় মনে হয় যেন গুছানো টিপটাপটা হয়তো থাকলো না। আর সবসময় হাতে হাতে করে নেওয়া হয়, সেই জন্য বুঝতে পারি না যে কতটা অগোছালো হয়ে থাকলো। কিছু জায়গা আছে যেমন একদম সবসময় গোছানো থাকে না, যেমন সোফার ওপরটা, ওটা সবসময় গোছানো থাকে না। যতই আমি চেষ্টা করি গুছিয়ে রাখবো, তবুও থাকে না। প্রতিদিন প্রতি মুহূর্তে সোফার ওপরটাকে গোছাতে হয়, কারণ কোনো না কোনো জিনিস নিয়ে এসে প্রথমেই আগে ওই সোফার ওপরেই ফেলে। অফিস থেকে ব্যাগ নিয়ে এসে ওখানে ফেলবে, ওখানে রাখবে আর কি, ফেলবে না, ওটাই রাখার জায়গা। তারপরে যে সমস্ত যাই আনুক না কেন, বাজার করে দিই, সবজি বাজার বলছি না, কোনো এমনি জামা কাপড় বলো বা কোনো অন্য ধরনের কোনো কিছু কসমেটিক্স বলো, যাই হোক, কিনে নিয়ে এসে আমরা আগে ওইখানটাতেই রাখি, ওই সোফার ওপরটাতে আগে রাখা হয়। তারপর সেখান থেকে তোমাদের দেখাই যেগুলো দেখানোর মতো। আর যদি অন্য কোনো জিনিস হয় দেখানোর মতো না, তাহলে ওখানেই থাকলো পড়ে। আবার যখন আমার সুবিধা মতো আমি সেগুলো তুললাম, এই রকমই হয়। ওই সোফার ওপরটা বেশিরভাগ সময়ই গোছানো যায় না। যদি প্রতি মুহূর্তে গোছানো যায় তাহলে গুছিয়ে রাখা যায়। আমি গোছালাম, আবার দেখলাম আধ ঘন্টা 1 ঘন্টা পর আবার দেখলাম কিছু না কিছু ঠিক ওর ওপরে চলে এসেছে। কি করে যে চলে আসে আমি ঠিক বুঝতে পারি না। আমি যখন গোছাই তখন ভাবি যে দেখো গুছিয়ে ফেললাম, আর বোধহয় কিচ্ছু নেই ওখানে, আর কিছু রাখবো না, বেশ সুন্দর থাকবে আজকে, এরকম সারাটা দিন আজকে এরকমই থাকবে। কিন্তু কি জানি কোথা থেকে যে কি এসে আবার ওখানে চলে রয়ে যায়, সেটাই বুঝতে পারি না। তো জায়গা এইভাবেই চলে, প্রতিদিন গোছানো, তোলা, পাড়া, আবার গোছানো, আবার রাখা, আবার তোলা, এইভাবেই দিন কাটে। আর এগুলো না থাকলে দিনটা কাটাও অসুবিধে হয়ে যেত, সময় কাটানোটাও কঠিন হয়ে যেত। কাজ যদি না থাকে তাহলে সময় কাটানোও কিন্তু কঠিন। কাজ করতে আমার ভালোই লাগে, ভালো লাগে না তা বলবো না, কিন্তু সেই অতিরিক্ত করতে ভালো লাগে না, যেটুকু করার মতো সেইটুকুই করতে ভালো লাগে। আর প্রচুর কাজ থাকলে ভালো লাগে না, মনে হয় কোনটার থেকে শুরু করব এরকম একটা মনে হয়। কিন্তু যখন শুরু করে দিই তখন পরপর ঠিক করে ফেলি।
তাই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই ঘরের বিছানাটা গুছিয়ে নিলাম, চাদরটাও চেঞ্জ করে নিলাম। এই চাদরগুলো সমস্ত কাচতে দেবো, এগুলো আবার পরের দিন ভাঁজ করব। মানে আজকে কাচতে দিয়ে দেবো, কিন্তু শুকাবে, তারপর তো তুলে আবার ভাঁজ করা, সেগুলো করব। তারপরে পাশের ঘরটা গুছিয়ে নেব, ছোটো ঘরটা। আজকে মেঘার ভাই আসবে, তা ওর ভাই আসবে, তো ওই ঘরটাতে তো শোবে, সেই কারণে ওই ঘরটার বিছানার চাদরগুলো, ওই ঘরেরও বিছানার চাদরটা তো চেঞ্জ করে দেবো। ওই ঘরের বিছানার চাদরটা 2 দিন আগেই চেঞ্জ করলাম, কিন্তু ওই ঘরটা এত বেশি ডলা হয়, আমরা এত বেশি ডলি ওই ঘরটা। এই জায়গাটা এখন এরকম অবস্থা আছে, এই জায়গাটাকে গুছিয়ে পরিষ্কার করব, একদম গুছিয়ে ঠিকঠাক করে নেব। 2 দিন ধরে এগুলোতে মানে হাতি দেওয়া হয়নি, কিভাবে গুছাবো কি না। আর এখন লেগেছি ছোট ঘরটায়, ছোট ঘরটা পরিষ্কার করে নিই। এই যে ছোট ঘরটা এখন গুছিয়ে নিই, শুরু করে দিয়েছে গোছানোটা, ও সরিয়ে দিল, এবার আমি বাকিটা আমি করব। তা যেটা বলছিলাম যে মানে গুছিয়ে নেব আর কি, তা যতই ভাবি গোছাবো তা সেটা হয় না, তা অতিরিক্ত পরিশ্রমটা হয় না। আর আজকে মেঘার ভাই আসবে, সেই কারণে ওই ঘরটায় শোবে। ওই ঘরের চাদরটা, যেটা বলছিলাম যে চাদরটা আমি চেঞ্জ করেছিলাম, কিন্তু ওই ঘরটা এত পরিমাণ ডলা হয়, আমরা মানে বেশিরভাগ সময় চা বলো বলো, এখন গরম পড়ে আমরা এই ঘরটাতে বসেই সমস্ত টিফিন করা, দুপুরের খাওয়াটা তো টেবিল নিয়ে এসে খাওয়া হয়, আর এমনি চা টিফিন যাই হোক সমস্ত এই ঘরেই বসা হয় 4 জনে মিলে। তা সেই কারণে এবার ঘরটা একটু পরিষ্কার না করে রাখলে, গুছিয়ে না রাখলে, এমনিতে গোছানো থাকে কিন্তু চাদর টাদরগুলো তো অত ডলা হয়, এবার একটা মানুষ এসে শোবে বসবে, সেটা কেমন লাগে ওই রকম ধরনের একটা চাদর থাকলে। সেই কারণে চাদরটা এখন চেঞ্জ করব, তাই এগুলো ঝুলগুলো একটু ঝেড়ে নিচ্ছি, অনেক দিন ঝুল ঝাড়া হয়নি। দেখে মনে হয় কোনো ঝুল নেই, কিছু নেই, পরিষ্কার, কিন্তু যখনই বারুন নিয়ে শুরু করি তখন দেখি কত নোংরা বেরোচ্ছে, কত কি বেরোচ্ছে। আর এই ঘরটা মানে এই ঘরটা মাপে ছোট, সব ঘরের থেকে এই ঘরটা কিন্তু মাপে ছোট, অথচ জিনিস আছে বড় বড় এই ঘরেই। এই ঘরে আমরা ফল সিলিংটা করিনি। এই ঘরে ফল সিলিং মানে না করার কারণ একটাই, এই যে বড় ওয়ার্ড্রপটা দেখছো, এই যে ওয়ার্ড্রপটা কোনো ঘরে মানে হয় না, মানে হাইটটা এতটাই, 9.5 ফুট হাইট এই ইয়েটার, মানে ওয়ার্ড্রপটা 9.5 ফুট হাইটের ওয়ার্ড্রপ। সেই কারণে সব ঘরে ফল সিলিং যদি না থাকতো তাহলে ওয়ার্ড্রপটা অন্যান্য ঘরে আর মানে রাখা যেত। ভেবেছিলাম যে ঠাকুর ঘরে রাখবো, কিন্তু ঠাকুর ঘরে হলো না, যেহেতু ফল সিলিংটা করে ফেলেছে, সেই কারণে ঠাকুর ঘরে রাখা গেল না। তাই এই ঘরটায় ফল সিলিং নেই, সেই কারণে এই ঘরে হাইটটা এঁটেছে। এই মানে ঘরগুলোর হাইট কিন্তু বেশি না, ফ্ল্যাটের ঘরের হাইট অন্যান্য কোন ফ্ল্যাটের কীরকম হাইট হয় আমি জানি না, তবে আমাদের এই ফ্ল্যাটের হাইট 10 ফুট, 10 কি 10.5 ফুট মতন। সেই কারণে অন্যান্য ঘরে ফল সিলিং করে অনেকটা নিচু হয়ে গেছে, তারপরে তীর আছে, তীরগুলো ঢাকতে গিয়ে সিলিং আরও অনেক নিচু হয়ে গেছে। সেই কারণে সমস্ত সব ঘরে সব জিনিস হয় না, আলমারিগুলো হয়, কিন্তু এই ওয়ার্ড্রপটা যেহেতু অনেকটা হাইট, 9.5 ফুট হাইট এটার, সেই কারণে এটা অন্যান্য ঘরে হলো না, সেই কারণে এই ছোট ঘরে রাখতে হলো। তাই বলছি যে ঘরটা খুব ছোট, কিন্তু জিনিসপত্র সব অনেক আছে এই ঘরে, মানে ওইটুকু ঘরে দেখলে হবে না, ড্রেসিং টেবিল, আলনা, অত বড় একটা খাট, আবার ওই দেখো অত বড় একটা ওয়ার্ড্রপ, সব ওই ঘরে আছে। খাটটা কিন্তু খুব ছোট না, 6-7-এর খাট। আর তারপরে দেখো হারমোনিয়াম, তবলা সব এখানে নিচে নামানো থাকে, যখন দরকার হয় আমি তুলে গান টান করি, প্র্যাকটিস করি, আবার নিচে নামিয়ে রাখি। আর তবলাগুলোও তাই, তবলাটা বুবাই বাজাতো, এখন আর বাজানোর সময় পায় না। আর এখানে আমাদের একটা ডাইনিং টেবিল ছিল, সেই ডাইনিং টেবিলটাকে দেখো ওপরে এই সাইডে ছিল, অনেকটা জায়গা লাগছিল, সেই কারণে এই সাইড থেকে ওইদিকে দরজার দিকে দিয়ে দেওয়া হলো। এইবার ভাবছি যে খাটটাকে ঘুরিয়ে দেব, একদিন আগে মেপে দেখব, যদি খাট ঘোরানোর জায়গা হয়ে যায় তাহলে আমি ওই যে আমাদের যে পরিষ্কার করেছিল ছেলেটা রাজেশকে ডাকবো, ডেকে খাটটাকে ঘুরিয়ে দেব। খাটটা ঘুরিয়ে দিলে এই সাইডে অনেকটা জায়গা হবে, আর দরজাটায় একটা পর্দা লাগিয়ে দেব, তাহলে অনেকটা মানে ভালো লাগবে ঘরটা দেখতে। নাহলে ঘরটা দেখতে খুব একটা ভালো লাগে না, মানে এমনিতেই তো ঘরটা একটু অন্য টাইপের হয়ে আছে, অন্যান্য ঘরগুলো ফল সিলিং করায়, লাইট দেওয়া, এরকম ঘর, আর এই ঘরটায় যেহেতু ফল সিলিং নাই, লাইটগুলো নাই, সেই জন্য এইটার দেখতে খুব একটা ভালো লাগে না।
কিন্তু দেখতে ভালো না লাগলেও খুব কাজের, এই ঘরটা খুবই কাজের। তো সেই কারণে মানে ওইখানে একটা পর্দা দিয়ে দেব, আর এইটা মানে ঘুরিয়ে দেব খাটটা। আর ভবিষ্যতে ইচ্ছা আছে, এখন হবে না কারণ এখন সেই আর্থিক সেই সংস্থান নেই, সেই কারণে এখন হবে না। তবে ভবিষ্যতে ইচ্ছে আছে যে দরজা আর জানলাটা দুদিকে চেঞ্জ করে দেয়া। দরজার যেখানে দরজাটা আছে ঠিক দরজার ওই পাশে বারান্দা, আর ওই বারান্দার ওখানে ওয়াশিং মেশিনটা রাখা আছে আমাদের। বাইরে থেকে যে ওয়াশিং মেশিনটা আমি দেখাই তোমাদের একদম কর্নারে, সেই কর্নারের দরজাটা হচ্ছে এইটা। সেই কারণে ওই দরজাটা যদি জানলার দিকে দেওয়া যায় আর জানলাটা যদি দরজার দিকে দেওয়া যায় তাহলে কি হবে, তাহলে জানলাটা আমি খুলতে পারবো, আবার দরজাটাও আমি খুলতে পারবো। কিন্তু এখন এমন পরিস্থিতিতে আছে দরজা খোলা যায় না, সেই কারণে খাটটা ঘুরিয়ে দিয়ে জানলাটা এদিকে করে দরজাটা এদিকে করে দিলে অনেকটা আমাদের সুবিধা হবে। এইটা এখন ভাবছি যে খাটটা অন্তত ঘুরিয়ে দিই, তাহলে জায়গাটা একটু বেশি পাওয়া যাবে আর জানলাটা খুললে ভালো লাগবে দেখতে। আর ওই দরজায় যদি একটা পর্দা দিয়ে দেওয়া যায় তাহলে অনেকটা চেঞ্জ হয়ে যাবে। এইটুকু ইচ্ছে আছে, এখন এইটুকু কি ইচ্ছে পূরণ হয় কি না দেখি। আপাতত দরজা জানলা চেঞ্জ করব না, যখন আর্থিক সংস্থান হবে তখনই দরজা জানলা চেঞ্জ। বারান্দার গ্রিল দেয়া, বারান্দার তো পুরোটা ঢাকতে হবে গ্রিল দিয়ে, আমাদের তো বাইরেটা পুরোটা গ্রিল দিয়ে ঢাকা নেই, সেটা ঢাকতে হবে। তা সেগুলো ঢাকা, ওগুলো একসঙ্গেই মানে সব মিস্ত্রি লাগাবো আর কি, আলাদা আলাদা করে মিস্ত্রি লাগিয়ে তো অসুবিধে। সেই জন্য বললো যে আমি রিটায়ার করি, টাকা পয়সা যা হবে সেই তাই দিয়ে তখন রিটায়ার করার পরে তখন ওই বারান্দার গ্রিলটা ঘেরা, বারান্দাটা ঘেরা হবে আর ওই দরজা জানলা চেঞ্জ হবে। আর এই দেখো, এই যে বলি এই জায়গাটা, এই যে সোফাটা যেটা খাট কেটে তৈরি করা হয়েছে, যেটা এটা আমার বিয়ের খাট। এর আগেও তোমাদের বলেছি, তোমরা যারা নতুন তারা হয়তো জানো না, যারা পুরনো তারা সবই জানো। তা ওই যে পুরনো যেটা দেখছো ওই সাইডে যে সোফাটাকে দেখছো দুটো কুশান দেওয়া আছে, সেটা আমার বিয়ের খাটটাকে কেটে ছোট করে ওইভাবে করা হয়েছে। তা ফেলিনি, আমি তো বলেছি আমি স্মৃতি খুব ধরে রাখতে ভালোবাসি, বহুদিনের জিনিস বহু যত্ন করে রেখে দিতে আমি খুব ভালোবাসি। তা সেই রকম ওই খাটটা আমার বিয়ের সময়কার খাট, আমার বাবা দিয়েছিল। তা খাটটা কেটে, ওটা রাখার জায়গা নেই সেই জন্য কেটে ছোট করে ওইভাবে সোফা মতো করে রাখা আছে, ভালোই হচ্ছে, এখন বসা টসা হয়। তা সেটাই বলছিলাম যে ওর ওপরেই যত জিনিস রাখা, দেখলে তো কত জিনিস ওর ওপরে রাখা আছে, সব একে একে ওই অফিসের ব্যাগ হ্যান ত্যান মানে সমস্ত কিছু একে একে ওখান থেকে সরিয়ে তারপরে আমি ওই জায়গাটা গুছিয়ে ফেললাম। তারপরে এদিকে আসলাম ডাইনিং টেবিলের দিকে। ডাইনিং টেবিলের এই ঢাকনাটা অনেক দিন পুরোটা তুলে ঝেড়ে আবার ঠিক করে পাতা হয়নি। ওই যে সাদা কাপড়ের ওপরে যে কালারিং কাপড়গুলো আছে এগুলো তো ব্লাউজ পিস, তোমরা জানো। তা ওই ব্লাউজ ওইগুলো অনেকটা নিচের দিকে নেমে চলে এসেছে, তাই আমি এখন ওটাকে ওপরে আবার তুলে দেব, দিয়ে ঠিক করে সেট করব। অনেক দিন ধরে এগুলো করা হয়নি তো, মানে বেশ কিছুদিন ধরে ওগুলো করা হয়নি। তো সেই কারণে এটা হচ্ছে, যখন আমার যা এসেছিল তখন ওগুলো ঠিক করা হয়েছিল, আবার তারপরে আর করা হয়নি। আর খেতে বসলে কি হয়, মানে হাতের টান পড়ে খাবার রাখা হয়, সেগুলো একটা টান পড়ে, পড়তে পড়তে ওটা আবার সরে সামনের দিকে চলে আসে। আর টেবিলটা খুব পলকা, মানে একদমই হালকা। যখন নেওয়া হয়েছিল আমি বলি, আমি কোনো জিনিস না মানে দেরিতে নেব, অনেক দেরিতে হোক, কিন্তু জিনিসটা একটু ভালো নিতে চাই, যে যাতে বহুদিন পর্যন্ত ব্যবহার করা যায়। কিন্তু যখন এই টেবিলটা নেওয়া হয়েছিল তখন সবে ওই ফ্ল্যাটটা কমপ্লিট হয়েছিল, পুরনো ফ্ল্যাটের কথা বলছি, পুরনো ফ্ল্যাটটা সবে কমপ্লিট হয়েছে। তা আমি তখন বলেছিলাম যে একটা ফাইবারের টেবিল নিয়ে নিই আপাতত, পরে ভালো টেবিল নেব। তখন আমার কথাটা কেউ শুনলো না, বললো না ফাইবারের টেবিল নেবো না, কাঁচের টেবিলই নেবো, ভালো যে এই টেবিলই নেবো, এই টেবিল দিয়ে এই টেবিল নিল। কিন্তু টেবিলটা হয়তো অনেক দিন টিকছে, সেই টিকছে যে কারণে সেটা হচ্ছে অতি যত্নে, মানে খুব সাবধানে, শুধু যত্ন নয় ভীষণ সাবধানে ব্যবহার করা হয়। কোনো ভারী খাবার টেবিলের ওপর রাখা হয় না, কোনো গরম খাবার টেবিলের ওপরে রাখা হয় না, কারণ কাঁচটা খুব মোটা নয় আর ভেতরে কোনো স্ট্রাকচার নেই, শুধু চারদিকে চারটে পায়ার ওপরে ওই কাঁচটা দাঁড় করানো আছে। সেই কারণে মাঝে যদি কোনো বড় খাবার রাখা হয়, খাবারের কোনো বড় হাঁড়ি টাড়ি বা কোনো ভারী কোনো খাবারের জায়গা রাখা হয়, তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আর ওটা ভাঙলে যে একটুখানি ভাঙবে তা নয়। আজকে আমাদের কি কি রান্না হলো সেটা তোমাদের দেখিয়ে দিই। এখানে ভাত আছে হাঁড়িতে, দেখতে পাচ্ছ, আর এই যে মুসুরির ডাল, আমাদের মানে আমাদের প্রতিদিনের সঙ্গী আর তোমাদের চিরপরিচিত এই যে
শুধু সেদ্ধ করা, আর তার সঙ্গে একটু সর্ষের তেল দেওয়া, আর কিছু দেওয়া নেই। আর এখানে আছে চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে, এটা অল্প একটু আছে। আর এখানটায় পুরো এক বাটি আছে আলাদা করা। এই আর এখানে আমি একটুখানি বাদাম ভিজিয়ে রেখেছি। আর এখানে হচ্ছে পটল ভাজা, আর এটা হচ্ছে শাক, এই যে বাদাম দিয়ে আর রসুন দিয়ে কলমির শাক। এই আজকে রান্না হয়েছে। আর হবে মাছ, মাছটা মেঘা করবে, সব রেডি করা আছে। এই যে এখানে হচ্ছে, এটা হচ্ছে দই, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আলুর দমের মশলা, লবণ আর চিনি একসঙ্গে দিয়ে এটাকে পেস্ট করা আছে, এই পেস্ট বলছি মিক্স করা আছে। আর এখানে কাতলা মাছ ভাজা আছে, এগুলো এটা টগরি ভেজে রেখে গেছে। আর এখানে টমেটো কাটা আছে, কাঁচা লঙ্কা, আদা বাটা আর পেঁয়াজ আছে এর মধ্যে। আর এখানে রসুন, আচ্ছা রসুন পেঁয়াজ এগুলো এখন পেস্ট করে নেব। আর রান্নাটা মেঘাই করবে, আদা রসুন পেঁয়াজটা পেস্ট করে দেবো, আর টমেটো, আদাটা পেস্ট করা আছে, টমেটো, এগুলো এই আজকে এখন রান্না হবে। লবণ হলুদ সবই তো আছে এখানে, দেখতেই পাচ্ছ রেডি করা। মেঘা এইটুকু শুধু এখন রান্না করবে। আজকে ওর ভাই আসবে একটু পরে, তাই তাড়াতাড়ি রান্নাটা করে স্নানটা করে নিক। এই দেখতে থাকো, শুরু করে দিই। তোমাদের দেখিয়ে দিই আমি যা যা গুছিয়ে ফেললাম এতক্ষণ ধরে, সমস্ত কিছু গুছিয়ে ফেললাম। এই যে এই ঘরে বিছানা চাদর চেঞ্জ করে গুছিয়ে ফেললাম। এবার এদিকে বাইরে তোমাদের দেখিয়ে দিই, এই জায়গাটাও গোছানো হয়ে গেছে, সমস্তটা সব গোছানো কমপ্লিট। এখানটাও গোছানো হয়ে গেছে, শুধু যেটা বাকি আছে সেটা কিচেনটা বাকি আছে। আর বাইরেটা একটু তোমাদের দেখিয়ে দিই। বাইরে এই দেখো আবার একটা সাদা ফুল ফুটেছে, এই দেখো একটা সাদা ফুল ফুটেছে। আর এখানে একটা, এই দেখো বেলি ফুলটা দেখতে পাচ্ছ, এই দেখো একটা বেলি ফুল ফুটেছে। আর এখানে তো কুড়ি এসেছে, আগেই দেখিয়েছি, এই যে কুড়ি, দুটো কুড়ি এসেছে। আর তুলসী গাছটাও দেখিয়ে দিয়েছি, আগের দিন দেখিয়ে দিলাম। আর এখানে মেশিনে সমস্ত কাটতে দেওয়া হয়ে গেছে, এই যে সব কাঁচা চলছে মেশিনে, বাইরে আওয়াজে শুনতেই পাবে না। এই দেখো মেশিনে কাঁচা চলছে। আর এখানে ফুলগুলো, টেবিলের ওপরে যে ফুলগুলো ছিল সেই ফুলগুলো ধোয়া হলো। ওই ফুলগুলো এখন একটু শুকালে পরে নিয়ে গিয়ে আবার টেবিলে রাখবো, এবার দেখতে ভালো লাগবে। আর বারান্দাটা আমাদের অনেকটাই পরিষ্কার হয়ে গেছে, আরও পরিষ্কার হয়ে যাবে, যত দিন যাবে ধীরে ধীরে আরও পরিষ্কার হবে। আর আজকের বাইরের ওয়েদারটা এরকম, তোমাদের দেখিয়ে দিলাম একটু। রোদ নেই, মেঘলা মেঘলা, অথচ ভ্যাপসা গরম, অসহ্য লাগছে। এই দেখিয়ে দিলাম। রাস্তাটাও একটু দেখে নাও, এই দেখো রাস্তায় লোকজন চলছে, এই দেখো দেখে নাও। এই যে ট্রেন থেকে নেমে নেমে যাচ্ছে। চলো এবার ঘরে যাই। বাইরেটা দেখিয়ে নিয়ে আসলাম, এই দেখো। এবার ঘরের মধ্যে থেকে বাইরে, আবার ঘর থেকে ডাইনিংটা দেখাচ্ছি। এই ঘরটাও দেখিয়ে দিলাম, গোছানো হয়ে গেল। আর এই দেখো শুধু কিচেনটা বাকি আছে, কিচেনটা মেঘার রান্নাটা হয়ে গেলে কিচেনটা গুছিয়ে ফেলবো। এই আর এই ঘরে দেখো ফ্যান চালিয়ে রেখে চলে গেছে, ঘরে আমি এখন আর ঢুকছি না। এই ঘরটারই খুব খারাপ অবস্থা, এই ঘরটা তো একদিন লাগতে হবে, তাছাড়া উপায় নাই। আর এই তো ডাইনিংটা গুছিয়ে ফেললাম, ড্রয়িং রুমটা দেখলেই, এই যে রুম ঠিক নয়, একসঙ্গেই সব লাগানো, মানে একসঙ্গেই হয়ে আছে, ড্রয়িং ডাইনিং সব কিছু একসঙ্গে। এই যে এই জায়গাটাও ভালো করে গুছিয়ে ফেললাম। আর এই যে এখানে টেবিলটার মানে ঢাকনাটা সব এদিক ওদিক হয়ে গিয়েছিল, সেটাকে আবার তুলে মুছে পরিষ্কার করে সুন্দর করে পাতলাম। আর এই যে এই জায়গাটা এরকম থাকলো। এখন ওই ফুলের মানে দুটো ফুলদানি দুটো নিয়ে সেখানে রাখবো। আর চলো ছোট ঘরটা দেখিয়ে দিই। আর চেয়ারের ওপর একটা জলের বোতল আছে, এটাকে সরিয়ে রাখবো। আর এই যে এই ঘরটাও দেখলে, এই ঘরটা গুছিয়ে ফেললাম। এখানে বালিশ বের করে পরানো হয়ে গেছে, এটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। চাদর টাদর সব চেঞ্জ করে দিয়েছি। আর যেটা করতে মানে বাকি মানে করা হলো এক্সট্রা, সেটা হচ্ছে এখানে আমাদের সেই ডাইনিং টেবিল একটা ছিল ফাইবারের, অনেক দিন আগেই ছিল টেবিলটা। তো সেই টেবিলটা এইখানে মানে ছিল, দেখতে ভালো লাগছিল না, সেই জন্য টেবিলটা নিয়ে এইভাবে এখানে সেট করে রাখলো। ইচ্ছা আছে খাটটাকে ঘুরিয়ে দেবার, দেখি খাটটা যদি ঘোরানো যায়, এইখানে মাপে যদি হয়ে যায় তাহলে খাটটা ঘুরিয়ে দেব।
এটা এখন ইচ্ছা আছে, দেখা যাক কতদূর কি হচ্ছে। এই এবার ঘরটা একটু ছিমছাম লাগছে। আর এখানে আলনাও তো গুছিয়ে ফেলেছে, আলনা তো গোছানোই থাকে সবসময় মোটামুটি। এই যে এই গোছানো আছে, আর এই জায়গাটা তো আমার এইটুকু জিনিস থাকে। এই তাহলে দেখলে এবার স্নান, খাওয়া দাওয়া, রেস্ট, রান্নাটা করবে, রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, তাহলেই হয়ে যাবে। তো বলছিলাম টেবিলটা ভীষণই পলকা, মানে ওই তো বললাম যে খুব যত্নে আর খুব সাবধানে ব্যবহার করা হয় বলে এখনও টিকে আছে। তা একসঙ্গেই সব চেঞ্জ হবে, টেবিল, সোফা, ওগুলো সমস্ত চেঞ্জ হবে, দেওয়ালটা একটু সাজানো হবে। তারপরে ওই যেখানে জানলা মতন করা আছে পর্দা দিয়ে সোফার পেছনটাতে, ওই জায়গাটা একটা শোকেস হবে। তা এগুলো কিছুই হয়নি, হঠাৎ মানে চলে আসা হয়েছে, এত তাড়াহুড়ো করে এখানে চলে আসা হয়েছে এই ফ্ল্যাটে। তারপরে বিয়ে হলো, এসে এই ফ্ল্যাটে আসার সঙ্গে সঙ্গে বিয়ে হলো, মানে এই ফ্ল্যাটে আমরা আসলাম তার 6 মাস পরেই বিয়েটা হয়েছে। সেই কারণে কিছুই করে ওঠা যায়নি, সব কিছু ওরকম অর্ধেক অর্ধেক হয়ে আছে। এখন এবার ধীরে সুস্থে করতে হবে। আমি দেখেছি কোনো একটা জিনিস একবারে যদি সঙ্গে সঙ্গে না হয়, ওই পরে করব বলে রেখে দিলে সেটা পরেই হয়ে যায়, আর সেই পরেটা যে কত পরে সেটা ধারণার বাইরে। আদৌ সেটা হয় কি না তাও আমার জানা নেই। আমি সবার ক্ষেত্রে বলছি না, আমি আমার কথাই বলছি। আমার ক্ষেত্রে এটাই ঘটে, কোনো জিনিস পরে করব বলে রেখে দিলে সেটা কখনো মানে হলেও সেই কত পরে হয়, আর না হলে হয়ই না। শুভরাত্রি। আজ সারাদিন কি করলাম সেগুলো সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে অনেক কিছু করেছি আর কি, পেরেছি। শরীরটা অনেকটাই ভালো আছে, বেশ খানিকটা ভালো আছে, সেই জন্য আজকে অনেক কিছু করতে পেরেছি কাজ, যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তোমরা দেখলে যে আমি কি করলাম। আর এখন সন্ধে হয়ে গেছে, বাসনটাও গুছিয়ে নিলাম। আর যা করব, আর যদি কিছু করি তাহলে সেগুলো শেয়ার করব। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা কাছে দূরে যে যেখানে আছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই এইভাবেই আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো। আর প্লিজ তোমাদের কাছে অনুরোধ, মানে তোমরা সাবস্ক্রাইব অবশ্যই করো, শুধু দেখে চলে যেও না। একটা করে সাবস্ক্রাইব আর একটা করে লাইক, এই দুটোতেই আমি খুব খুশি। এই দুটো করো। আর ওয়াচ টাইম যদি বারবার তোমাদের একই কথা বলি, যদি দেখার সময় না হয় চালিয়ে রেখে দিও, তাহলেই আমি খুশি। শুধু চালিয়ে রাখলেই আমি খুশি, তাহলেই হবে। এইটুকু আমার জন্য করো। আমি জানি তোমরা নেট খরচ করে, সময় নষ্ট করে এগুলো দেখছো, শুনছো, যা করছো সবই নিজেদের সমস্তটা সময় ব্যয় করে, নিজেদের নেট ব্যয় করে করছো। তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর এইভাবে আমরা সবার পাশে থাকি, এইভাবেই এগিয়ে যাব। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, ভালো থাকো। আর সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।